কিভাবে বুঝবো যে আমার তওবা কবুল হয়েছে? কোরআন সুন্নাহ দলিল সহ জানতে চাই। তওবা কবুলের অনেক আলামত উলামায়ে কেরাম বলেন, সরাসরি হাদিসে কোনো কারণ বলা হয়নি যে এটা করলে তওবা কবুল হয়েছে। তবে একটা হলো যে দোয়ার সময় কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে, দোয়ার সময় আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে আপনার যদি চোখের পানি চলে আসে, দিলটা গলে যায়, এটা একটা ইন্ডিকেট, আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তওবা কবুল করেছেন। আরেকটা হলো কোন পাপ করার পর যদি সে পাপ থেকে আপনি ফিরে আসতে পারেন, কিছু কালও আপনি দূরে থাকতে পারেন, তাহলে আপনি সুধারণা করতে পারেন, হোসনেজন করতে পারেন নিজের প্রতি, আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু তওবা আবার ভাঙতে পারে, ভাঙলে আবারও তওবা করবেন। আবার ভাঙে গেলে এটা মনে করবেন না যে না আগেরটা কবুল হয়নি। আল্লাহ যতদিন তৌফিক দিয়েছেন ততদিন বাঁচিয়ে রেখেছেন, আবার নতুন করে তওবা করবেন। এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা হয়, তা কি সঠিক? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির করতেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরে দোয়া জিকির যা আছে 10-12টা সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান অল্প 20-50টা হাত উঠছে এই হাজারো মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নাত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই, কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো, তাই না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া। যদি তার জীবনে 2-10-12 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতে ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণ হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি? একটা হাদিসও নেই। কথা কি বুঝাতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। প্রত্যেকে যার যার মতো দোয়া করে, নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নাত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই, মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন, তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? মেখল মাদ্রাসায়ও নাই, অনেক বড় মাদ্রাসা নাই। আবার অনেক মাদ্রাসায় আছে, সেটা কিরকম আছে? যার যারটা শেষে করে, ইন্ডিভিজুয়াল, ইমামের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম লম্বা করতেছে মুখ। আর আমাদের সিস্টেম কি? ইমাম তুলছে, আমরা তুলছি। কেউ ইমাম তোলার পর না তুলে তাহলে পাশন থেকে এরকম কোনো দিয়ে গুতে দেয়, উঠা হুজুর উঠেছে। আবার ইমাম নামায় ফেলছে, হয়তো ইমামের চাওয়ার শেষ, বেচারা আজকের দিনকাল ভালো, বিশেষ কিছু চাওয়ার নাই, খুব সুখে শান্তি আছে, রোগ শোক নাই, বউ বাচ্চা সব ভালো, ফিটফাট, খাইয়া আসছে, পেট টেটো ফুল, কোনো টেনশন নাই। উনি সংক্ষেপ দোয়া করে দুনিয়া শেষ করছে। আপনার হয়তো কোনো টেনশন আছে, ছেলেটা বিপদে আছে, মেয়েটার সমস্যা, পেটটা ব্যথা করতেছে, বউটার কোনো অসুবিধা আছে, আপনি আল্লাহর কাছে আরো কিছু লম্বা করে চাইতেছেন, তো পাশ থেকে গুতে মারে, এই পেটা হাত নামা, হুজুর নামা ফেলছে না, ঠিক না বে? ঠিক। তো এটা তো ইসলাম শিখায় নাই। আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন, হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে, নামাইতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, এই নির্দেশ শরীয়ত আমাদেরকে। কিন্তু তাই বলে এলাকাতে দীর্ঘদিন থেকে এই মুনাজাত সম্মিলিতভাবে চলে আসছে, আপনি এখন ইমাম সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কমিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এলাকা হাঙ্গামা লাগাই দিলেন, এটাও করা যাবে। আপনি নিজে সুন্নতের উপর আমল করেন, আরেকজনকে সুন্নত শিখান, সুন্নত দোয়াগুলো শিখান, এগুলো মসজিদে টাঙ্গাই দেন, সুন্নতের আমল করেন, ইনশাআল্লাহ সুন্নত জিন্দা হবে। কথা কি বুঝাতে পারছি? মানুষকে ধীরে ধীরে বোঝাতে হবে। এবং গন্ডগোল ফাসাদ করা, এটা গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই।